সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি সুস্থতার সাথে আরেকটি জুমার সুযোগ আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন, বলুন আমিন। হায়াত যত বেশি পাবো, ইবাদতের সুযোগ তত বেশি পাবো। হায়াত চাইতে হবে এই উদ্দেশ্যে যে ইবাদত, একটা সেকেন্ড হায়াত পাইলাম তো একটা সেকেন্ডে একটাবার সুবহানাল্লাহ বলার সুযোগ পেয়ে যাব। এজন্য হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়িত করে দেন, নেক হায়াত বাড়ায় দেন, আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ গড়েছেন, সোনালী সমাজ গড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের মাঝে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর মাঝে সকল ক্ষেত্রের উত্তম আদর্শ আমি ঢুকায়া দিয়েছি। সকল ক্ষেত্রের জীবনের প্রতিটা মুহূর্তের আদর্শ, উত্তম আদর্শ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আছে। সুবহানাল্লাহ। আজকে আমরা আদর্শ খুঁজি, কেউ খুঁজে বঙ্গবন্ধুর আদর্শ, কেউ খুঁজে জিয়ার আদর্শ, কেউ খুঁজে এরশাদের আদর্শ, কেউ খুঁজে নায়ক নায়িকা গায়ক গায়িকার আদর্শ। কিন্তু পৃথিবীর বিগত দিনের, বর্তমানের, আগত দিন কিয়ামত পর্যন্ত যত আদর্শবান লোক আসবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সেরা আদর্শবান মানব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান না হয়ে যদি নেতা ফেতা, গায়ক গায়িকা, নায়ক নায়িকার আদর্শে আদর্শবান হই, তাহলে আমাদের আদর্শ আমাদেরকে বাঁচাইতে পারবে না। তাদের আদর্শ সমাজে শান্তি আনতে পারে না। নেতা ফেতা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, তাদের আদর্শ দেশে শান্তি আনতে পারে না। একমাত্র পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে শান্তি আনতে পারে কেবলমাত্র নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আদর্শ ধারণ করতে হবে কার, বলুন? কার আদর্শ ধারণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়া লাগবে। কোন ক্ষেত্রে নবীজির আদর্শ নাই? জীবনের এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো কর্ম নাই, এমন কোনো অংশ নাই যে অংশে, যে কর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। কাজেই রব্বুল আলামিন ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের নবীর মাঝে আমি রব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি। ধারণ করবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা জাগতিক বিশ্বাসে বিশ্বাসী তারা ধারণ করবে না। যারা দুনিয়ার লোভে লোভী তারা ধারণ করবে না। ধারণ করবে কারা? দুনিয়ায় থেকে যারা আখিরাতের, পরকালের চিন্তা করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারাই সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আদর্শে সকল কর্ম করার, নবীজির আদর্শে আদর্শবান হয়ে সমাজ চালাবার, পরিবার চালাবার, রাষ্ট্র চালাবার তৌফিক আমাদেরকে দান করেন। সেরকম আদর্শ, নবীজির আদর্শের মাধ্যমে আদর্শবান সমাজ গড়ে তুলেছিলেন তিনি। সেই সমাজের কিছু আদর্শ নিয়ে আমরা আলোচনা করছিলাম। সমাজ কীভাবে আদর্শবান করা যায়। সমাজের প্রতিটা মানুষ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের দিকে তাকান, নবীজির আদর্শের দিকে তাকান, তাহলে সেই সমাজ সুখের, শান্তির হয়ে যাবে। সেই আদর্শগুলোর মধ্যে একটি হলো যে সুন্দর
সুশৃঙ্খল, নিরাপদ, হৃদ্যতাপূর্ণ, সহানুভূতিপূর্ণ সমাজ গঠন করার জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ গঠনের যে ফর্মুলা দিয়েছেন সেগুলো গ্রহণ করতে হবে। শুধু একজনের নয়, সমাজের প্রতিটা ব্যক্তিকে ধারণ করতে হবে। কি সেটা? সেটা হলো ঈমান ভিত্তিক সমাজ গঠন করা। তার মানে সমাজের প্রতিটা মানুষের ভিতরে থাকবে ঈমানি চেতনা, অন্য কোনো চেতনা তাদের ভিতরে থাকবে না। যদি ঈমানি চেতনায় সকলে উজ্জীবিত হতে পারে, ঈমানির চিন্তায়, ঈমানি চেতনায় সবাই যদি আসতে পারে, তাহলে সেই সমাজে শান্তির দ্বার উন্মুক্ত করে দিবেন তিনি কে বলেন? কাজেই ঈমান ভিত্তিক সমাজ গঠন করতে হবে। আমাদের চেতনায় থাকবে কি বলেন? ঈমান। আমাদের চেতনায় কি থাকবে? সমাজের প্রতিটা মানুষের চেতনায়, প্রতিটা পুরুষের চেতনায়, প্রতিটা মহিলার চেতনায়, প্রতিটা বালকের চেতনায়, প্রতিটা বালিকার চেতনায় থাকবে ঈমান। ঈমান ছাড়া তার চেতনায় আর কিছু নাই। কিন্তু আমাদের চেতনায় হলো আজ ভিন্ন কিছু। আমাদের চেতনায় হলো, এসপি লিখে দিয়েছে, চেতনায় হলো স্বাধীনতা। মুমিনের চেতনায় কি স্বাধীনতা, না মুমিনের চেতনায় পরাধীনতা? কি বলুন? মুমিনের চেতনায় কোনোদিন স্বাধীনতা আসতে পারে? কয় স্বাধীন দেশে বসবাস করে স্বাধীনতা থাকবে না মানে? স্বাধীন কি আপনারা আছেন? স্বাধীন নয়। মুমিনের চেতনায় থাকবে ঈমান। কোনোদিন স্বাধীনতা তার থাকতে পারে না। যদি স্বাধীনতা ঢুকায়া দেওয়া হয়, ঢুকানোর চেষ্টা করে, তাহলে ওই সমাজে বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, খুনাখুনি বেড়ে যাবে। মুমিনের চেতনায় হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের চেতনায় স্বাধীনতা নয়, কারণ পৃথিবীটা মুমিনের জন্য জান্নাত, স্বাধীনতার জায়গা নয়, বরং পৃথিবীটা মুমিনের জন্য হলো জেলখানা। জেলখানায় কোনো কয়েদি কোনোদিন স্বাধীন বসবাস করতে পারে না, পারে? কাজেই রাসূলুল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। চেতনায় স্বাধীনতা, পৃথিবীতে থাকাকালীন চেতনায় স্বাধীনতা থাকবে কাফেরদের, আর মুমিনদের চেতনায় থাকবে পৃথিবীতে থাকাকালীন চেতনায় ঈমান, কারণ তারা এখন জেলখানায়। হ্যাঁ, মুমিনদের চেতনায় স্বাধীনতা আসবে সেদিন যেদিন তারা জান্নাতে প্রবেশ করবে। এর আগে মুমিনাদের চেতনায় কোনোদিন স্বাধীনতা আসতে পারে না, কারণ জেলখানায় কেউ স্বাধীনভাবে চলতে পারে না। পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা। আরেক অর্থে স্বাধীনতা চেতনায় থাকবে, বাকি স্বাধীনতাকে অসম্মান করা যাবে না। স্বাধীনতার মানে হলো এই নয় যে যেমনি ইচ্ছাই তেমনি চলাফেরা করবে, যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবে, যেভাবে ইচ্ছা সেভাবে মানুষের সাথে ব্যবহার করবে, যেভাবে ইচ্ছা সেভাবেই দেশের সম্পদ লুণ্ঠন করবে। এটার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতাকে খর্ব করা এটা না। স্বাধীনতার সম্মান রক্ষা করতে হবে। স্বাধীনতা মানে হলো সকল ধর্মের সকল মানুষ তার স্বাধীন দেশে বসবাস করাকালীন তার ধর্মীয় কথা অকপটে বলতে পারবে, বুক খুলে কথা বলবে, কেউ কারো ধর্মের উপর কোনো হস্তক্ষেপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বাধীনতা রক্ষা করার তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন। আমাদেরকে ঈমানি চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। যদি আমাদের চেতনায় থাকে ঈমান, তাহলে দুনিয়াটা ভালো হবে, দুনিয়ায় কোনো দাঙ্গা হাঙ্গামা হবে না। আর চেতনায় স্বাধীনতা থাকলে দুনিয়া দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে। যে যেমনি ইচ্ছা তেমনি চলাফেরা করবে। পরিণামে হচ্ছে ইফটিজিং, পরিণামে হচ্ছে দর্শন, পরিণামে হচ্ছে অধিকার হরণ, পরিণামে হচ্ছে অনেক কিছু যা আমরা এখন খবরের কাগজ খুললে দেখতে পাই। যদি সকল মানুষের চেতনায় থাকতো ঈমান, তাহলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে চেতনায় যদি ঈমান থাকে তাহলে তুমি দেখবে পারস্পরিক দয়া, ভালোবাসা, সহানুভূতি,
পারস্পরিক দয়া, ভালোবাসা, সহানুভূতিতে তুমি দেখবে মুমিনরা সবাই একটা দেহের মতো। সারা দেশের সকল মুমিন একটা দেহের মতো, কেউ কারো ওপর কোনোদিন আক্রমণ করতো না, কেউ কারো ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো না, কেউ কারো মালের উপর আঘাত করতো না, কেউ কারো রক্তপাত ঘটাইতো না। কারণ একই দেহের একটা মানুষ তার আরেক অঙ্গকে সে নিজে কোনোদিন আহত করে না। করে? আমার দেহের মধ্যে কতগুলো অঙ্গ আছে, আমি নিজেকে আরেক অঙ্গকে কোনোদিন ইচ্ছা করে আঘাত করি? সুস্থ কোনো মানুষ তার নিজের দেহের কোনো অঙ্গকে আঘাত করে না, নিজের দেহের কোনো অঙ্গকে সে অসম্মান করতে দেয় না। নিজের দেহের সকল অঙ্গকে সকল বিপর্যয়, বাধা বিপত্তি থেকে, বিপদ থেকে সে নিজে রক্ষা করার চেষ্টা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চেতনায় যদি ঈমান থাকতো তাহলে সারা বিশ্বের সকল মুমিন একটা দেহের মতো থাকতো। কোনো এলাকায়, কোনো প্রান্তে একটা মুমিন আঘাতপ্রাপ্ত হইলে তার দেহের মধ্যে ব্যথার জ্বালা বেড়ে যেত। কিন্তু মুমিন আজকে মুমিনকে হত্যা করে, মুমিনকে আজকে তার মাল ধন সম্পদ নষ্ট করে, মুমিনের ইজ্জত নষ্ট করে, এক মুমিন আরেক মুমিনকে দুশ্মন মনে করে, এক মুমিন আরেক মুমিন থেকে নিরাপদ নয়। কারণ কি? চেতনা চেঞ্জ হয়ে গেছে, চেতনায় ঈমান নাই। যদি ঈমান থাকতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দুহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। মুমিনের চেতনায় যদি ঈমান থাকে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তুমি মুমিনদেরকে দেখবে তাদের দয়ায়, ভালোবাসায়, হৃদ্যতাপূর্ণ সম্পর্কে এবং আরেকজনের প্রতি সহানুভূতিপূর্ণ সম্পর্কে তারা একটা দেহের মতো, কামাসালিল জাসাদি, একটা দেহের মতো মুমিনরা সমাজে, রাষ্ট্রে বসবাস করবে, পৃথিবীতে বসবাস করবে। ইদাশতাকা উযুবান তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিসসাহারি ওয়াল হুম্মা। একটা দেহের কোনো অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়া বোঝান, দেখো মুমিনের দল, তোমরা সবাই একটা দেহের মতো। তোমার দেহের একটা অঙ্গ যদি জ্বরে আক্রান্ত হয়, তোমার দেহের একটা দেহ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সারা শরীরে খবর হয়ে যায়। চোখ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে শুধু চোখই ব্যথা করে নয়, চোখই শুধু ব্যথা পায় এরকমটা নয়, বরং সারাটা দেহের মধ্যে তার ব্যথার জ্বালা শুরু হয়ে যায়। আল্লাহ নবী বুঝাইতে চাইলেন, মুমিনরা একটা দেহের মতো। মুমিন যেখানেই বিপদে পড়বে, মুমিন যেখানে আঘাতপ্রাপ্ত হবে, মুমিন যেখানেই তার কষ্ট পাবে, মুমিন এক দেহের মতো হওয়ার কারণে সকল মুমিন তার ব্যথায় ব্যথিত হবে। দেহের মধ্যে শরীর আসলে যেমন সারা রাত শুধু মাথা গরম হয়ে যায়, এই কারণে শুধু মাথাই জাগে নাকি সারা দেহটাই জাগে? চোখে ব্যথার জ্বালায় শুধু চোখেই সজাগ থাকে নাকি সারা শরীর সজাগ থাকে? হাতে ব্যথা পাইছে, শুধু হাত ব্যথিত হয় না সারা শরীর ব্যথিত হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুমিন এক দেহের মতো। কোনো এক মুমিন যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে তার ঘুম, সারা বিশ্বের সকল মুমিনের ঘুম হারাম হয়ে যাবে। এরকম চেতনায় উজ্জীবিত হতে পারলে সমাজ হবে শান্তির, পরিবার হবে শান্তির, রাষ্ট্র হবে শান্তির, সারা বিশ্বে শান্তি ভরপুর হয়ে যাবে। নবীজির আদর্শে আদর্শবান হওয়া লাগবে। আল্লাহর নবী আরও উদাহরণ দিয়ে বোঝালেন যে সমাজ সুন্দর করতে চাও, চেতনা ঠিক করো সবার। চেতনায় বঙ্গবন্ধু না, চেতনায় জিয়া না, চেতনায় এরশাদ না, চেতনায় মওদুদি না, চেতনায় হেফাজত না, চেতনায় জামাত না, চেতনায় থাকবে সবার ঈমান, আমরা সবাই মুমিন। যদি এরকম চেতনায় আসতে পারো কি হবে? আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়া বোঝাইছেন মুমিনদেরকে। উপমা দেখো, একটা বিল্ডিং, এই যে আমরা যে বিল্ডিংয়ের মধ্যে বসে আছি, একটা ভবনের মধ্যে, মসজিদের মধ্যে বসে আছি, এই ভবনটা করতে গিয়া
ভবনটার মধ্যে রড আছে, সিমেন্ট আছে, বালু আছে, ইট আছে, সব কিছু আছে। কয় ইট, বালু, রড, সিমেন্ট সবগুলো মিলা যখন একসাথে মিক্সড হয়েছে, একসাথে হইয়া যখন সকলে মিলে গেছে, মিলে যাওয়ার পরে তারা একটা ভবন এভাবে দাঁড় করিয়ে রাখছে। সকলে মিলে 8 তলা ভবন দাঁড় করায় রাখে। ইট, বালু, রড, সিমেন্ট মিলে 120 তলা বিল্ডিংও দাঁড় করায় রাখছে। যদি ইটে বলতো আমি বালুর সাথে মিলবো না, তাহলে বিল্ডিং দাঁড় করানোর ক্ষমতা ছিল না কারো। যদি রড বলতো আমি বালুর সাথে সিমেন্টের সাথে মিলবো না, তাহলে বিল্ডিং দাঁড় করানোর ক্ষমতা ছিল না। আল্লাহ নবী বলেন, ইমারত যেমন দাঁড়িয়ে থাকে সব কিছুর সমন্বয়ে, ঠিক তদরূপভাবে মুমিন জাতির সমাজ দাঁড়িয়ে থাকবে তাদের একত্বতার কারণে। আল মুমিনু লিল মুমিনি আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। বিল্ডিংয়ের একটা পার্শ্ব যেমন আরেক পার্শ্বকে মজবুত করে, মুমিনদের একটা দেহ হওয়ার কারণে, মুমিনরা এক দেহের হওয়ার কারণে সকলেই মিলে সকল মুমিনের দেহগুলোকে একসাথে করে একসাথে মিলিয়ে সমাজকে তারা গঠন করবে, সমাজকে তারা শক্তিশালী করবে। কয় কেমন শক্তিশালী করবে? কয় যেমন বিল্ডিং শক্তিতার সাথে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকে, ঈমানের উপর সবাই যদি উজ্জীবিত হইতে পারে, তাহলে মুমিনদের সমাজ এরকম দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাসূল 2 হাত একসাথে করে এক হাতের আঙ্গুল আরেক হাতের মধ্যে ঢুকিয়ে মিলায়া বুঝাইছেন। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি। আল্লাহ রাসূল 2 হাত এভাবে মিলাইছেন, মিলায়া বলছেন যে তোমরা একটি দেহের মতো। যেমন বিল্ডিং দাঁড়িয়ে থাকে সব কিছু একসাথে মিলার কারণে, তোমরা মিলে মিশে সমাজে বসবাস করবে। তোমাদের ঈমানি সমাজ, মুমিনি সমাজ এরকম বিল্ডিংয়ের মতো দাঁড়িয়ে থাকবে। যদি তোমরা আলাদা আলাদা হয়ে যাও, একলা চলো নীতিতে যদি হয়ে যাও, তুমি কারো সাথে মিশো না, তুমি শুধু তোমার ভালোটার চিন্তা করো, তোমার সুখ শান্তির চিন্তা করো, তোমার আরাম আয়েশের চিন্তা করো, তাহলে এই ঈমানি সমাজের, মুমিনি সমাজের মজবুতি পুখতিগি আর থাকবে না। তখন সমাজের ভিত্তি নষ্ট হয়ে যাবে। কাজেই সমাজে একলা চলো নীতিতে থাকা যাবে না, বরং সমাজের সকল মুমিনদেরকে সাথে নিয়ে শুধু একলার চিন্তা করা যাবে না। আমি ভালো থাকি, আমি সুখে থাকি, আমি আরাম আয়েশে থাকি, আমার ভালোটা চাই না। ইসলাম বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনি সমাজ এরকম নয়। মুমিনি সমাজের প্রত্যেকটা সদস্য প্রত্যেকের ভালোর কথা চিন্তা করবে, প্রত্যেকের সুখের কথা চিন্তা করবে, প্রত্যেকের আরাম আয়েশের কথা চিন্তা করবে। নিজে যেমনটা চায়, নিজের জন্য যেমনটা সে ভালো মনে করে, অপরের জন্য তেমন ভালো না মনে করার আগ পর্যন্ত সে মুমিনি হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুমিন হতে চাও, মুসলিম হতে চাও, তাহলে তোমার নিজের জন্যে যে জিনিসটা পছন্দ করো, অপর মুসলমানের জন্যে সেই জিনিসটাই পছন্দ করো। তোমার জন্যে উন্নত মানের জিনিস আর অপরের জন্য নিম্নমানের জিনিস পছন্দ করবা, এটাকে মুসলিম বলা হয় না, এটাকে মুমিন বলা হয় না। মুমিন হলো তুমি নতুন টাকা চাও, অপরকেও নতুন টাকা দাও। তুমি মাছের মাথা চাও, অপরকেও মাছের মাথা দাও। তুমি যেটা পছন্দ করো সেটা আরেকজনকে দাও, তাহলেই পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন হয়ে আমাদের সকলের চেতনায় ঈমান রাখার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমাদের চেতনায় কি থাকবে? বলেন, কি থাকবে আমাদের চেতনায়? আমাদের চেতনায় হলো আমরা সবাই মুমিন। আমরা সবাই কি? মুমিন। সমাজ সুন্দর করার জন্যে সর্বপ্রথম নবীদের মূল টার্গেট ছিল চেতনার চেঞ্জ। কারণ চেতনার বৈষম্যের কারণেই সমাজে সকল বিশৃঙ্খলা দেখা দেয়। এজন্যই নবীরা এসেই সকলের চেতনা ঠিক করতে চেয়েছেন। কাজেই সোনালী সমাজ তারা গঠন করে গিয়েছেন। আমাদের চেতনাও আমরা এক জায়গায় নিয়ে আসি, আমরা সবাই মুমিন। আমরা কারো চেতনায় উজ্জীবিত হব না, কোনো ব্যক্তির চেতনা নয়, কোনো দলের চেতনা নয়।
আমাদের চেতনা আমরা মুমিন, আমাদের ঠিকানা এক জায়গায়, আমরা সবাই জান্নাতি, আমরা সবাই জান্নাতের ঠিকানায় হাঁটবো, আমরা কোনো ব্যক্তির ঠিকানায় হাঁটবো না, দলের ঠিকানায় হাঁটবো না। আল্লাহ আমাদের সকলকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন, আমিন। এখন কথা হইল, এই যে মুমিনের ইমানের ওয়াজ করে এত, কিন্তু মুমিনের উপর আমরা উঠতে পারি না, ইমানদারি আমরা গ্রহণ করতে পারি না। দাড়ি টিভি ধারণ করলেই কি ইমানদার হওয়া যায়? না। নামাজ পড়লেই কি মুমিন হওয়া যায়? না। হজ করলেই কি মুমিন হওয়া যায়? না। ইমানের সকল শাখাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। ইমান বাড়ে আর কমে, ইমান সবসময় একরকম থাকে না। কাজেই ইমান গঠন করার জন্য আমরণ চেষ্টা করতে হবে। এটা এমন নয় যে 1 লাখ টাকা এক জায়গায় রেখে দিলাম আমার সিন্দুকের ভিতরে, আমি না ধরলে এই টাকা আমার মরণ পর্যন্ত আর কেউ ধরবে না, এরকম না। বরং ইমান হরণ করার জন্যে, ইমানকে চুরি করার জন্যে অসংখ্য ডাকাত আছে। ইমান, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, সকালে বেঈমান। কাজেই ইমান বাড়ানোর চেষ্টা করতে হবে। তবে স্বাভাবিকভাবে ইমানদারের সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে অধিকার দিয়েছেন। আল মুমিনু শুহাদাউল্লাহি ফিল আরদ, মুমিনরা কে জান্নাতি কে জাহান্নামী সাক্ষী হিসাবে দাঁড় করাবেন, আল্লাহর জমিনে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন মুমিনদেরকে। কে জান্নাতি কে জাহান্নামী এই সাক্ষী দিবে কারা বলেন? মুমিনরা। পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমান যাদের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুমিনু শুহাদাউল্লাহি ফিল আরদ, জমিন হলো মুমিনরা আল্লাহর বান্দাদের সাক্ষী স্বরূপ। তারা সাক্ষ্য দিবে। কাদের ব্যাপারে সাক্ষ্য দিবে? আল্লাহ রাসূল সাক্ষ্য দেওয়ার জন্য অধিকার দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান فإن الله تعالى يقول إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি একটা মানুষকে দেখবে নিয়মিতভাবে মসজিদে যাতায়াত করতেছে, নিয়মিতভাবে, ফাশহাদু লাহু বিল ঈমান, আল্লাহ নবী বলেন নিয়মিত যাতায়াত করনেওয়ালা মুসল্লিকে তোমরা ঈমানের সাক্ষ্য দিতে পারো। সুবহানাল্লাহ। কাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য দিতে পারো বলেন? কাদেরকে? যারা নিয়মিত মসজিদে যাতায়াত করে। কেউ মনে করেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 রাকাত 4 ওয়াক্ত নামাজ পড়ে, সে কি নিয়মিত না অনিয়মিত? 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত মসজিদে আসে, 2 ওয়াক্ত বাসায় পড়ে, নিয়মিত না অনিয়মিত? সাক্ষ্য দেওয়া যাবে ইমানদারের? যদিও হাজি, আমি বললাম হজ করলেই শুধু মুমিন হওয়া যায় না, যদিও সে হাজি কিন্তু 5 ওয়াক্ত নিয়মিত মসজিদে আসে না, আল্লাহর রাসূল মুমিনের ইমানদারি ডিক্লেয়ার দেওয়ার ক্ষমতা দেন নাই। কিন্তু পণ্ডিত লোক যারা, তারা বলবে ইমানদারির ক্ষমতা আপনি কই পাইছেন? তাদেরকে আঙ্গুল দিয়ে দেখা দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা দিয়েছেন ইমানের সাক্ষ্য দিতে পারো। ইমানদার লোকটা ইমানদার, 5 ওয়াক্ত 5 বেলা নিয়মিত মসজিদে যাতায়াত করে, কই ইমানদারের সাক্ষ্য দাও। যদি 5 বেলা নিয়মিত মসজিদে যাতায়াত না করে, তাহলে ইমানদারের সাক্ষ্য দেওয়ার অধিকার কারোর নাই। ইমানদারি কি বাপদাতার সম্পদ যে জোর করে সাক্ষ্য নিব ইমানদার আমি? না। ইমানদারি টিকায় রাখতে হয়। কিভাবে? নিয়মিত মসজিদে যাতায়াত করার মাধ্যমে ইমানদারি টিকায় রাখতে হয়। তাহলে এখানে নিয়মিত মসজিদে যাতায়াত করে নাই, বলবো 100 মুসল্লি থাকলে 90 জনেই নিয়মিত না, অনিয়মিত। ভুল বললাম?
কথা বলেন, ভুল বললাম? কারণ একজন ইমামের চেহারার মধ্যে সব সময় তার মুসল্লিদেরকে ভাসে। ইমাম যখন দোয়াতে বসে তখনও চেহারা ভাসে, ইমাম যখন বয়ানে বসে চেহারা ভাসে, ইমাম যখন খাইতে বসে তখনও চেহারা ভাসে মুসল্লিদের। কে নিয়মিত কে অনিয়মিত জানা আছে না নাই? কাজেই নিয়মিত হবেন না অনিয়মিত থাকবেন? অনিয়মিত থাকলে ইমানদারির সাক্ষ্য হাজি গাজী ফাজি হইলেও দেওয়া যাবে না। মুফতি অনিয়মিত না, ইমানদার না, মুফতি হইতে পারে। ইমাম অনিয়মিত, ইমাম হইতে পারে কিন্তু ইমানদার না। এর সাক্ষ্য হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃতি দিয়েছেন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদে নিয়মিত যাতায়াত কারা করবে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আল্লাহর উপর আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে পরিপূর্ণ, তারা ঠিকঠাক মসজিদে নিয়মিত যাতায়াত করবে। আর যারা অনিয়মিত নির্দ্বিধায় তারা যেন ধারণ করে নেয়, নির্দ্বিধায় তারা যেন মেনে নেয়, তারা আল্লাহর উপর আর আখিরাতের উপর কোনোদিন বিশ্বাস করে নাই। বিশ্বাস করার প্রমাণ কি? যে বিশ্বাস যদি করতা তাহলে আল্লাহর কোরআন সাক্ষী তুমি নিয়মিত আল্লাহর ঘরে যাইতা। তাহলে অনিয়মিত আল্লাহ বলেন কোরআনে ইমানদার হইতে পারে নাই, কারণ মসজিদে নিয়মিত যাতায়াত করবে কারা? যারা আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, 3 নম্বর 4 নম্বর গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিয়মিত নামাজ কায়েম করে নিজে পড়ে, নিয়মিত যাকাত দেয়, তারাই কেবলমাত্র পরিপূর্ণ ঈমানদার। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যদি নিজে কোনো ভুল না করে থাকে তাহলে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। যারা মসজিদে নিয়মিত যাতায়াত করে তাদের আরেকটা গুণ, সুবহানাল্লাহ। কই মসজিদে আসছে, মসজিদে আইসাও ভয় পায়। এই না, তোমার ভয় কিসের? তুমি নিজে যদি কোনো অপরাধ না করো, সারা বিশ্বের কাউকে তুমি ভয় করবে না। ভয় করবো তো করবো কাকে বলো? কিসের ক্ষমতা, কিসের দল, কিসের নেতা? কাউকে ভয় নয়। যদি আমি ভুল না করে থাকি, সঠিক পথে থাকি, তাহলে বুক ফুলিয়ে কথা বলবো, বুক ফুলিয়ে সত্যকে সমর্থন করব। তাতে আমার কল্লা যাই যাক, আমি সত্য থেকে বিস্পা হব না। ঠিক কিনা বলেন? যারা নিয়মিত মসজিদে যাতায়াত করে তাদের 5 নম্বর গুণ হইল তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তাহলে আমি যে কথাটা টান দিলাম, যে চেতনায় যদি ঈমান থাকে তাহলে মুমিনদের সমাজ কেমন হয় আপনাদেরকে বললাম। মুমিনরা একটা দেহের মতো হয়ে থাকে। সমাজে কেউ কারোর উপর আঘাত করবে না, কেউ কারো মানহানি করবে না, কেউ কাউকে অসম্মান করবে না। কিন্তু ঈমানের উপর আসতে হইলে নিয়মিত মসজিদে যাতায়াত করতে হবে। নিয়মিত কি করতে হবে বলেন? আপনি যেই মসজিদে নামাজ পড়েন এই মসজিদে আসতে হবে তা নয়। এই মসজিদের হুজুরকে আপনার পছন্দ না লাগতেও পারে। যেই হুজুরকে আপনার পছন্দ লাগে ওই মসজিদে নামাজ পড়েন, কিন্তু নিয়মিত আপনি মসজিদে যাতায়াত করেন যদি ঈমান টিকাতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়মিত মুসল্লি হওয়ার তৌফিক দান করেন, আমিন। নিয়মিত হবেন না অনিয়মিত থাকবেন? বারবার জিজ্ঞাসা করছি, আগেও আরও বলছি, কিন্তু দেখা যায় ওয়াজের জায়গায় থাকে তাদের ভাব, তাদের গ্রেভিটি, তাদের অহমিকা নিয়ে তারা তাদের আপন জায়গায় ঠিকই আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বয়ান করতেন সাহাবায়ে কেরাম মানতেন। যারা আপন জায়গায় থেকেছে, চেঞ্জ জীবনে আনে নাই, তাদের নাম কাফের, তাদের নাম ইহুদি, তাদের নাম মুনাফিক। এরাই আল্লাহর নবীর কথা মানে নাই, ইসলামের কথা মানে নাই। পরিণামে এদের সকলের ঠিকানা জাহান্নাম হয়েছে। কাজেই ওয়াজকে ওয়াজের জায়গায় রাইখা দেই, ওয়াজ নিয়ে যায় না, ওয়াজ মানি না। যেই সপ্তাহে মসজিদে নিয়মিত মুসল্লি হওয়ার ওয়াজ করা হয়, এই সপ্তাহে পরের দিনে নামাজে থাকা না মুসল্লি, তাহলে বলেন সে কি ওয়াজ নিল নাকি ওয়াজ কাফের বেঈমান মুশরিক মুনাফিকের মতো ছেড়ে চলে আসলো? কাজেই ওয়াজ কি কাপড় যারা দিয়ে রাইখা যাবেন না নিয়ে যাবেন সাথে? সবাই বলেন, যারা দিয়ে রাইখা যাবেন না নিয়ে যাবেন? তাহলে চোখে চোখে যাদেরকে চেনা যায়
যাদেরকে দেখা যায় অনিয়মিত, ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে আগামীকাল থেকে আজকে থেকেই দেখবো তো ইনশাআল্লাহ যে আমরা নিয়মিত হয়ে গেছি। হুজুর আপনারা দেখায় লাভ কি? আমারে না দেখান, মুমিন করে দেখান, কারণ কাল হাসরের ময়দানে এরাই সাক্ষ্য দিবে, ওই উমুকের বলা উম্মুক নিয়মিত ছিল না, আল্লাহ এরকে কি জন্য জান্নাতে যাবে? আমি সাক্ষ্য দিলাম সে অনিয়মিত। কারণ এই কথা কি আমাদের না আল্লাহর রাসূলের বলেন? আল্লাহর রাসূল নিজের পক্ষ থেকে কিছু বলেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে বাবার পরেই বলেছেন? তাহলে সরাসরি কার কথা এগুলো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। মুমিনদেরকে দেখান আপনি যে নিয়মিত মুসল্লি, মুমিনদেরকে দেখান, তাহলে রুজ হাসরে কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন, কারণ রুজ হাসরে উম্মত ভালো ছিল না খারাপ ছিল, জান্নাতি না জাহান্নামী, আল্লাহর বিধান মেনেছে না মানে নাই, এর সাক্ষ্য হিসাবে উম্মতি মুহাম্মাদির মুমিনদেরকে দাঁড় করাবেন। কোরআনের আয়াত, সুবহানাল্লাহ বলেন। কাজেই নিয়মিত মুসল্লি হয়ে ইমাম আমাকে দেখানোর দরকার নাই, মুসল্লিদের মাঝে আমার সে ভালো অনেক মুসল্লি আছে, তাদেরকে দেখাইয়া রুজ হাসরে আপনার পক্ষে সাক্ষী নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন দেখান, দিয়ে হাত দেখান। প্রস্তুত আছেন? ওয়াদা রাখবেন তো ইনশাআল্লাহ? যেখানেই থাকুন, যে হালতেই থাকুন, অসুস্থতায় থাকুন, সুস্থতায় থাকুন, সব সময় আপনি মসজিদে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে নিয়মিত মুসল্লি হওয়ার তৌফিক দান করেন, আমিন। এটা মাঝখানে সুন্দর সমাজ গঠনের মাঝখানে আপনাদেরকে মুসল্লি যখন বিপদে পড়ে তখন দিয়ে আসরের পরেও তাহাজ্জুদের নামাজ পড়ে। বিপদে বললে আসরের পরেও কি পড়ে? আর যখন বিপদ থেকে মুক্ত হয়ে যায়, বিপদ সরে যায়, টাকা ভরপুর হয়ে যায়, তখন মসজিদের আঙ্গিনায় তাকে পাওয়া যায় না। কি বলেন? এর চেয়ে বড় নিমুখারাম বেঈমান আর কে আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে বিপদ উদ্ধার করলো, টাকা পয়সা আনলো, এখন যার উসিলায় তুমি টাকা পাইলা, যার উসিলায় শান্তি পাইলা, তাকেই তুমি ভুলে গেলা। নিমুখারামি করা যাবে না আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই শব্দ নিয়ে আবার সমালোচনা করেন না। নিমুখারাম বলছে হুজুরে, নিমুখারাম তো আল্লাহ কোরআনেই কইছে, কতিলাল ইনসানু মা আকফারাহ। মানুষ কত নিমুখারাম, ধ্বংস হয়ে যাক মানুষ। কাজে আমরা যে কথাই বলি কোরআন থেকে হাদিস থেকে সকল কথা উদ্ধৃতি দিয়ে বলি। বুকের পাটা থাকলে ওই উদ্ধৃতি খণ্ডন কইরা তারপরে কথা বলবা, অন্যথায় নিজের ধ্বংস অনিবার্যই আসবে। কারণ কোরআনের বিরোধিতা করার মতো ক্ষমতা পৃথিবীতে অতীতে কারো ছিল না, ভবিষ্যতে আর কারো থাকবে। তাহলে মাঝখানে আপনাদেরকে বললাম আপনারা নিয়মিত মুসল্লি হয়ে যাবেন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত মুসল্লি হয়ে নিজেদের পক্ষে মুমিনদের সাক্ষ্যটা নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। এই যে এত সুন্দর করে বলে দিলাম, তারপরেও দেখবেন কিছু মানুষ আসে নাই, কিছু মানুষ তাদের আপন জায়গায় ঠিকই আছে, তার আপন আগের মতো সে তার গতানুগতিক চলতেছে। আমি বলি যে একদিন আপনার একটা ঘন্টা জীবন থেকে পার হইল, আগের ঘন্টায় যেমন ছিলেন সামনের ঘন্টাটাই এমন যেন না থাকে, বরং কিছু যেন উন্নতি হয়। কিন্তু আমাদের হয় ডিমোশন হয়, আমাদের প্রমোশন না। কি আগের ঘন্টায় 41 বার সুবহানাল্লাহ পড়ছিলাম, সামনের ঘন্টায় 30 বার 31 বার। কমছে না বাড়ছে? জীবন যত অগ্রসর হচ্ছে আমরা মৃত্যুর দিকে যাচ্ছি, যত অগ্রসর হচ্ছে তত সামনে আমরা যাচ্ছি মৃত্যুর দিকে। আমাদের বয়স বাড়ছে না, আমরা মৃত্যুর দিকে যাচ্ছি, আমাদের যাত্রা শুরু হচ্ছে। কাজেই আমাদের পিছনের হায়াত কমতেছে, যতবারই আমরা আমাদের পাথিয়কে গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুন্দর সমাজ গঠন করবার জন্যে দ্বিতীয় যে ফর্মুলা,
আমাদের আলোচনার দ্বিতীয় যে ফর্মুলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ থেকে আপনাদেরকে বলি। এই ফর্মুলাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকার আদায় এবং প্রতিবেশীর সাথে ভালো আচরণ, সদ্ব্যবহার করার জন্য জোর তাগিদ করেছেন। সুন্দর সমাজ গঠন করতে হলে প্রতিবেশীর হক আদায় করতে হবে, প্রতিবেশীর অধিকার রক্ষা করতে হবে, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে। সুন্দর সমাজ গঠন করার জন্যে এটা মস্ত বড় একটা ফর্মুলা। এরকম গুরুত্বপূর্ণ ফর্মুলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রিসার্চ করলে এবং কোরআন গবেষণা করলে দেখা যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথাও বলেছেন স্পষ্ট ভাষায় যে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার না করলে, প্রতিবেশীর অধিকার আদায় না করলে সে কোনোদিন মুমিনই হতে পারবে না। তাহলে কত বড় একটা ফর্মুলা সমাজ সুন্দর গঠন করার জন্যে। এটা আগের যে ফর্মুলা বলা হয়েছে রাসূলুল্লাহর জীবনী থেকে, ঈমানি চেতনায় উজ্জীবিত হওয়া, সকলের চেতনায় ঈমান থাকা। আর আজকে যে ফর্মুলা নিয়ে আলোচনা করছি, ওই ফর্মুলার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে এই ফর্মুলা যদি সমাজের মানুষ না থাকে, এই ফর্মুলাই না থাকে, তাহলে সমাজের মানুষ ঈমানদারি হতে পারবে না। কতটা গুরুত্বপূর্ণ! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধিকার নিয়ে আলোকপাত করি আপনাদের সামনে। প্রিয় উপস্থিতি, ইসলাম উদ্যতাপূর্ণ এবং সহানুভূতিপূর্ণ সমাজ গড়ে তুলতে চায়। এজন্য প্রতিবেশীর অধিকার আদায় এবং তার সাথে সদ্ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এই মর্মে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতের মধ্যে প্রতিবেশীর অধিকার আদায় এবং তার সাথে সদ্ব্যবহার করার জন্য জোর তাগিদ করে কি বলেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে প্রথমে নিজের অধিকারের কথা বললেন। এই পুরো আয়াতটাই মানব অধিকারের ব্যাপারে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আজকে সারা বিশ্বে মানব অধিকারের কথা বলা হয়, কিন্তু সারা বিশ্বের কাফের বেঈমানদের রচিত এই মানব অধিকার বৈষম্য মানব অধিকার, এটা বৈষম্যে পরিপূর্ণ মানব অধিকার। কারণ আমরা দেখতে পাই মানব অধিকার কর্মীরা একটা জন্তুকে হত্যা করলে, একটা কুকুরকে, একটা বন্য প্রাণীকে হত্যা করলে মানব অধিকারের দোহাই দিয়া তারা নেট দুনিয়াকে তারা গরম করে রাখে। ঠিক কিনা বলেন? নিজস্ব এই মাঝখানে কথা বলেন কি? যদি কথাই বলেন তাহলে আগে আসছেন কেন? কথা বলার সুযোগ করে দিবেন, কথা শোনার সুযোগ করে দিবেন। ঘুমাবেন না, কথা শোনার জন্য ব্যাঘাত সৃষ্টি করবেন না। নিজের ওয়াইট নিয়ে বসবেন না, মুসল্লি বেশে আল্লাহর বান্দা বেশে বসুন, সম্মানের সাথে বসুন। এখানে কেউ বড় না, সবাই সমান, কারোর অধিকার বেশি নয়। এখানে সকলের অধিকার এক সমান। মানব অধিকারের আয়াত নিয়ে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকারের কথা বলেছেন এটা বৈষম্যহীন অধিকার। আর বিশ্বের মানব অধিকারের কর্মীরা যে অধিকারের কথা বলে এটা বৈষম্যে পূর্ণ অধিকার। এর মধ্যে বৈষম্য ভরপুর। নিজের কর্মের কারণে কোনো অমুসলিমকে কেউ যদি কিছু বলে অথবা আঘাত করে, তখন সংখ্যালঘুর দোহাই দিয়া মানব অধিকাররা নেট দুনিয়াকে ভারী করে ফেলে। আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপর নির্বিচারে গুলি করে লক্ষ লক্ষ মানুষ মারতেছে, শিশু মারতেছে, কন্যাদেরকে মারতেছে, মেয়েদেরকে মারতেছে। মানব অধিকারের মুখ তখন তালা লাগে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে সারা বিশ্বের যে মানবাধিকার বৈষম্যে পরিপূর্ণ অধিকার, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই মানবাধিকারের আয়াত দিয়েছেন, মানবাধিকারের যে আয়াত দিয়েছেন বৈষম্যহীন অধিকার, এই অধিকারের মধ্যে, এই মানবাধিকারের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সারা বিশ্বের সকল মানুষ এবং কীট পতঙ্গ এবং জন্তু জানোয়ারের অধিকারের কথা বলেছে ইসলাম। ঠিক কিনা বলেন?
আর তাদের মানব অধিকারের মধ্যে শুধুমাত্র সংখ্যালঘুর দোহাই দিয়া মুসলিম নিধন করার অধিকার তাদের মানব অধিকারের মধ্যে, ঠিক কিনা বলেন? মুসলিম নিধন করতে পারলে তাদের মানব অধিকারের আগ্রহ জাগ্রত হয়, তাদের মানব অধিকার ঠিক থাকে না। আমাদের মানব অধিকার হরণ হয় নাই, ক্ষুণ্ণ হয় নাই, নষ্ট হয় নাই। আর যখন একজন বেঈমান কাফের অথবা তার নিজস্ব কোনো কর্মের কারণে সে পাকড়াওয়ের আওতায় চলে আসবে, তখন মানবাধিকার কথা বলতে শুরু করে। তাতে দেখা যায় মানবাধিকার, দুনিয়ার যে মানবাধিকার, এই মানবাধিকার বৈষম্যপূর্ণ মানবাধিকার, ঠিক কিনা বলেন? কাজে কোরআন বলেছে বৈষম্যহীন মানবাধিকারের কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্য সকল মানুষের অধিকারের কথা বলেছেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারের কথা বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। প্রিয় উপস্থিতি, সকল অধিকারের কথা আলোচনা করলে এরকম দিনের পর দিন শেষ হবে। ইসলাম বৈষম্যহীন মানবাধিকারের কথা বলে, ইসলাম সকল ধর্মের অধিকারের কথা বলে, ইসলাম সকল প্রাণীর অধিকারের কথা বলে, ইসলাম সকল কীট পতঙ্গের অধিকারের কথাও বলে। ইসলাম একটা ভারসাম্য ধর্মের নাম, ইসলাম একটা সামঞ্জস্যপূর্ণ ধর্মের নাম, সহানুভূতিপূর্ণ ধর্মের নাম। ইসলাম চায় সবসময় সব সমাজ যেন হৃদ্যতাপূর্ণ সমাজ হিসাবে গড়ে ওঠে। এই জন্য ইসলাম জোর তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে সূরাতুন নিসার মধ্যে ইরশাদ করেছেন। এই যে সূরাতুন নিসা, এই নিসাটাও কিন্তু সামঞ্জস্যপূর্ণ, এই নিসাটা সামঞ্জস্যপূর্ণ আয়াত। এই সূরা নিসা কেন দিলেন? বারবার আপনাদেরকে বলেছি, এই পশ্চিমারা এবং স্বার্থান্বেষী রাজনীতিবিদ সবসময় মহিলাদেরকে ধর্মের বিরুদ্ধে উস্কানি দিয়া তাদেরকে সমান অধিকারের কথা বলে তাদের ইজ্জত আবরু হরণ করেছে। কিন্তু ইসলাম বলেছে মহিলাদেরকে অগ্রাধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিভাবে? তার একটা প্রমাণ সূরাতুল নিসা। কারণ কোরআনের মধ্যে পুরুষদের নামে কোনো সূরা নাই, কিন্তু মহিলাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অধিকারের কথা বলছেন। দেখো, সমাজের মধ্যে হৃদ্যতাপূর্ণ সহানুভূতিপূর্ণ সমাজ গড়ে তোলো, সমাজের মানুষের অধিকার আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের প্রতিবেশীর অধিকারের কথা বলতে গিয়ে বলেন, আগে জানুন সমাজের প্রতিবেশী কাদেরকে বলা হয়। এক বর্ণনা অনুযায়ী নিজের ঘরের চতুর্পার্শ্বে, নিজের ঘরের চারদিকে 40 ঘর পর্যন্ত সকল বসবাসকারীদেরকে প্রতিবেশী বলা হয়। নিজের ঘরের চারপাশে 40 ঘর পর্যন্ত সকলকেই তার প্রতিবেশী বলা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনের মধ্যে, এই আয়াতের মধ্যে অনেক অধিকারের মধ্যে পরিবারের এই প্রতিবেশীর অধিকার বলতে গিয়ে 3টা স্তর করেছেন। দেখো, প্রতিবেশীর মধ্যে 3টা স্তর আছে। একটা স্তর হইল আল জার যিল কুরবা। 1 নাম্বার প্রতিবেশী হইল যারা তোমার ঘরের একদম কাছাকাছি। আল কুরবা এক রকমের প্রতিবেশী হইল তোমার ঘরের দরজার সাথে দরজা লাগানো যে প্রতিবেশী। আল জার আল জুনুবি 2 নম্বর প্রতিবেশী হইল যে তোমার দরজার সাথে তার দরজা লাগানো না, বরং একটু দূরে। আরেকটা প্রতিবেশী হইল আস-সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। আরেকটা প্রতিবেশী হইল ক্ষণিকের প্রতিবেশী। 3টা প্রতিবেশীর মধ্যেই মুফাসসিরিনে কেরাম 3 রকম ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কেরাম প্রথম প্রতিবেশী সম্পর্কে বলেছেন আল জার যিল কুরবা। প্রথম প্রতিবেশী হইল যে প্রতিবেশী তার ঘরের সাথে একদম লাগানো, শুধু প্রতিবেশী না বরং সে আত্মীয় বটে। 1 নাম্বার প্রতিবেশী যে তার প্রতিবেশী এবং তার আত্মীয়, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো আল জারিল জুনুব, যে প্রতিবেশী আত্মীয় না, কেবলমাত্র প্রতিবেশী। 3 নাম্বার হলো ক্ষণিকের প্রতিবেশী।
আরেক ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম ফরমান, যেটা এই সমাজের জন্য প্রযোজ্য, এই ব্যাখ্যাটা সকল অমুসলিমদেরকে আমি দয়ার কণ্ঠে, মায়ার কণ্ঠে ইসলামের বাণীগুলো, ইসলামকে বুঝবার জন্যে, ইসলামের বাণীগুলো শোনার জন্য উদারত আহ্বান করি। দেখুন ইসলাম কতটা হৃদ্যতাপূর্ণ সমাজ গড়তে চায়। এতদিন স্বার্থান্বেষী রাজনীতিবিদদের জন্যে আপনারা শুনেছেন জঙ্গিবাদ মানে হলো ইসলাম, জঙ্গিবাদ মানে হলো টুপি, জঙ্গিবাদ মানে হলো দাড়ি। কিন্তু দেখুন সারা বিশ্বের মাঝে শান্তি প্রতিষ্ঠা কেবল দাড়ি টুপি ইসলাম রায় করেছে, ঠিক কিনা বলেন? তার একটা প্রমাণ দেখুন, আপনাদের কেউ কেউ বলেছেন যে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান কেন মুসলমান হুজুরদের পাহারা দিতে হবে। ভাই আমার শুনুন, এতদিন যাদের আঁচলে থেকে আপনারা বড় হয়েছেন, যাদের আঁচলের ধুকায় পরে আপনারা বড় হয়েছেন, সব সময় আপনাদের ক্ষতি করে তাদের স্বার্থ তারা উদ্ধার করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম এবং মুসলমান দাড়ি টুপি মানুষেরাই সব সময় চেয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি সব সমান অধিকার নিয়ে বাঁচুক, কেউ কারোর গায়ের উপরে একটা টুকা পর্যন্ত না দেখ, তারা সব সময় চেয়েছে। দেখুন তারাই কিন্তু গির্জার মধ্যে, তারাই কিন্তু মন্দিরের মধ্যে আগুন দিয়া মুসলমানের নাম দিয়েছে, ঠিক কিনা বলেন? তারাই মন্দিরের মধ্যে মূর্তির পায়ের মধ্যে কোরআন শরীফ নিজেরাই রাখছে, নিজেরা রেখা মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে বিশ্বের দরবারে তারা কলঙ্কিত করেছে, ঠিক কিনা বলেন? প্রিয় অমুসলিম ভাইরা আমার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মুসলিমদেরকে ডাক দিয়া বলেন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে, প্রতিবেশীর অধিকার আদায় করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল জারিজিল কুরবা, 1 নম্বর প্রতিবেশী হইল তোমার মুসলিম প্রতিবেশী, 2 নম্বর প্রতিবেশী হইল তোমার অমুসলিম প্রতিবেশী। আল জারিল জুনুব, 2 নম্বর প্রতিবেশী হলো মুসলিম প্রতিবেশী। 1 নম্বর প্রতিবেশী হইল মুসলিম প্রতিবেশী, 2 নম্বর প্রতিবেশী হইল অমুসলিম প্রতিবেশী। এই উভয় প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে। মুসলিম অমুসলিম, আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী যে আছে, মুসলমানদেরকে তাদের ধর্ম কোরআন তাদেরকে নির্দেশ করেছে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, তাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী নির্দেশ করেছেন, প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে না, কারোর অধিকার কোনোদিন ক্ষুণ্ণ করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম সর্বদাই প্রতিবেশীর অধিকারের কথা বলেছে, অমুসলিম প্রতিবেশীর অধিকারের কথাও ইসলাম বলেছে। কয়টা দেখাবো অমুসলিম ভাই আমার? ইসলামকে বুঝুন, ইসলামকে আপনার জন্য নিরাপত্তার ধর্ম হিসাবে আপনি ধারণ করুন, গ্রহণ করুন। ইসলাম কখনোই আপনার বিরুদ্ধে নয়, ইসলাম কখনোই আপনার অশান্তি চায় না, ইসলাম কখনোই আপনার ধ্বংস চায় না। ইসলাম সবসময় চায় আপনার ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, পারিবারিক অধিকার নিয়ে মুসলিম সমাজে আপনি বসবাস করুন। কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের অধিকারের উপর হস্তক্ষেপ করে, মুসলমানের নেতা, মুসলমানের মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে গিয়েছেন, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের অধিকার হরণকারী মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করব। কাজেই আপনি ইসলামকে বুঝুন, ইসলাম মুসলমানকে বুঝুন। দাড়ি টুপি আপনার জন্য আতঙ্কের নয়, দাড়ি টুপি আপনার জন্য সহানুভূতির, আপনার জন্য আরামের, আপনার জন্য নিরাপত্তার। কোনোদিন দাড়ি টুপিকে আপনি আতঙ্কের মনে করবেন না, বরং দাড়ি টুপি দেখলে মনে করবেন এই লোকটা আপনাকে সেভ করবে, ঠিক কিনা বলেন? আর দাড়ি টুপি ছাড়া যারা রাজনীতি কইরা নিজের স্বার্থ উদ্ধার করতে চেয়েছে, বিশ্বের দরবারে তারা আপনাদেরকে ক্ষতি করে ইসলামকে কলঙ্কিত করতে চেয়েছে, এরা মূলত ইসলামের দুশমন, এরা মূলত হিন্দুদের দুশমন, এরা মূলত বৌদ্ধের দুশমন, সকল ধর্মের দুশমনেরা, ঠিক কিনা বলেন? বিগত দিনে যারা ছিল, সামনে এই মন মানসিকতা যারা অপরাজনীতি করবে, স্বার্থের রাজনীতি করবে, তারা স্বার্থের জন্য মুসলমান হইতে পারে, স্বার্থের জন্য হিন্দু সাজতে পারে, স্বার্থের জন্য খ্রিস্টানও সাজতে পারেন, স্বার্থের জন্য দলকে টিকাবার জন্যে, তাদের নিজেদেরকে টিকাবার জন্যে যখন যেই পরিবেশ সেই পরিবেশে নিজেদেরকে খাপ খাওয়ায় নিতে পারে, ঠিক কিনা বলেন?
কাজেই ইসলাম এবং মুসলমানকে আপন করতে শিখুন। ইসলাম এবং মুসলমানদেরকে নিরাপত্তার ধর্ম, নিরাপত্তার মানুষ হিসাবে বুঝতে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, সকলের সাথেই সদ্ব্যবহার, সুব্যবহার, ভালোবাসা, হৃদ্যতাপূর্ণ ব্যবহার এবং সকলের অধিকারের কথা আল্লাহর কোরআন বলেছে, ঠিক কিনা বলেন? 3 নম্বর অধিকার, 3 নম্বর প্রতিবেশী হলো ক্ষণিকের প্রতিবেশী, সাহিবি বিল জাম। এই যে এখন বসে আছেন, এখানে কি সারাক্ষণ বসে থাকবেন? একটু পরেই চলে যাবেন। কতক্ষণ থাকবেন? যতক্ষণ আছেন পাশের মানুষটা আপনার প্রতিবেশী, আপনার কোনো কার্যকলাপে সে যেন কষ্ট না পায়, আপনার কোনো আচরণে সে যেন কষ্ট না পায়, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার অধিকার আদায় করতে হবে। অধিকার কি? তার জায়গা নিয়ে আপনি বসে থাকবেন না, এমনভাবে বসে আরেকজনের জায়গা আরেকজন কষ্ট করে বসতেছে না। সবসময় ইসলাম বলেছে আরেকজনের কষ্টের প্রতি তুমি খেয়াল করবা, আরেকজনের কষ্ট যেন না হয়ে যায়। গাড়িতে বসে আছি, ক্ষণিকের জন্য আমার প্রতিবেশী সবাই, আমার পাশের ছেলে যে আছে সে আমার প্রতিবেশী, তার অধিকার রক্ষা করতে হবে, তার যতটুকু জায়গা তাকে দিতে হবে, তার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। বরং ইসলাম তো, কোরআন তো এই কথাও বলে, ওয়াবনি সাবিল, রাস্তায় হাঁটা চলা করার সময় পাশে যে মানুষ যায় ওই মানুষটাও ক্ষণিকের প্রতিবেশী, তার সাথে তোমার ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবেশীর কথা বললেন যে সকল প্রতিবেশীর সাথেই সদ্ব্যবহার করতে হবে। সদ্ব্যবহার সকল প্রতিবেশীর সাথেই করতে হবে, সে মুসলিম হোক অমুসলিম হোক, ক্ষণিকের হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, সকলের সাথেই অধিকার রক্ষা করতে হবে। কিন্তু প্রতিবেশীর অধিকার কি আলোচনা করতে গেলে বিশাল লম্বা আলোচনা। মাত্র 2টা হাদিস আপনাদের সামনে উল্লেখ করে আমি শেষ করছি, অধিকারের কথা আরেকদিন বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের এই আয়াতের সাথে সম্পর্ক রেখে এই অধিকারের কথা শুনে মারাও শুনতেছেন। দেখুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিকারের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নালি জারাইনে ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি জারাইনে ফা ইলা আইহিমা উহদি। নবী আমার বাড়ির পাশে 2টা বাড়ি আছে, আমার 2টা প্রতিবেশী আছে। আমি যদি কোনো প্রতিবেশীকে হাদিয়া দিতে চাই তাহলে কোন প্রতিবেশীকে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা আকরাবিহিমা মিনকি বাবা। কয় তোমার দরজার কাছে লাগালাগি যেই প্রতিবেশীর দরজা, ওই দরজায় আগে তোমার হাদিয়া পাঠাবে। সুবহানাল্লাহ। কিন্তু মারা কি করে? কয় দরজার সাথে যে লাগানো প্রতিবেশী তার প্রতি খেয়াল না, তার সাথে মনের মিল আছে যেই প্রতিবেশী, ওই প্রতিবেশীর বাড়িতে হাদিয়া পাঠায়, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে মনের মিল যার কাছে সাথে আছে তার বাড়িতে হাদিয়া পাঠাবাই তো, কিন্তু আগে পাঠাতে হবে কার? তোমার ঘরের সাথে যে প্রতিবেশী, ওই প্রতিবেশী আগে হকদার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে বলেন যে মা জালা ইউসিনি জিবরাইল বিল জার। জিবরাইল আমাকে প্রতিবেশীর অধিকার আদায় সম্পর্কে এত বেশি ওসিয়ত করতেছেন, যখনই আসেন তখনই শুধু বলেন আল্লাহ রাসূল প্রতিবেশীর দিকে কিন্তু খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল প্রতিবেশী কিন্তু সম্মান করবেন। নবী আমার, আপনি কিন্তু প্রতিবেশীকে কখনো অসম্মানী করবেন না। আল্লাহ রাসূল হাদিস উল্লেখ করে বলেন, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আমার মনে হইতেছিল জিবরাইল এতবার প্রতিবেশীর কথা বলতেছে, আমার মনে হচ্ছিল যে আমার সম্পত্তির মধ্যে প্রতিবেশীকে ওয়ারিস বানায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিস বুঝছেন যে আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন এত বেশি প্রতিবেশীর অধিকার, সম্মান রক্ষা, সদ্ব্যবহার, হৃদ্যতাপূর্ণ ব্যবহারের কথা বলছেন। আল্লাহ রাসূল বলেন আমার মনে হচ্ছিল যে আমার সম্পত্তির মধ্যে তাকে ওয়ারিস বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সেই প্রতিবেশীর সাথে আমরা দুর্ব্যবহার করি কিনা বলেন? দুর্ব্যবহার করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ও মুমিন সমাজ, আমার উম্মত, তোমরা কি মুমিন হতে চাও? মুমিন যদি হতে চাও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। মুমিন যদি হতে চাও তাহলে তোমরা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সম্মান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। সুবহানাল্লাহ। শুধু তাই, আল্লাহর নবী আরো বলেন, যে ব্যক্তি আখিরাত এবং আল্লাহকে বিশ্বাস করে ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কোনো রকমের কষ্ট না দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী 3 বার বললেন লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু, ওই মুমিন হয় নাই, সেই ব্যক্তি মুমিন হয় নাই, সেই ব্যক্তি মুমিন হয় নাই। 3 বার ডাক দিয়া বললেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কার সম্পর্কে বলতেছেন, এখনো মুমিন হয় না? আমাদের সৈন্য তো কিছু গায়ের মধ্যে কোনো সাড়া দেয় নাই, মনের মধ্যেও কোনো সাড়া দেয় নাই, কিন্তু আল্লাহর রাসূলের মুখে যখন বললেন মুমিন সেই ব্যক্তি হয় নাই, 3 বার বললেন, সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তখন বললেন, আল্লাহর রাসূল, কে মুমিন হয় নাই? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি মুমিন হয় নাই যেই ব্যক্তির প্রতিবেশী তার জ্বালাতন থেকে বাঁচতে পারে নাই। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি কি হয় নাই? মুমিন হয় নাই। মেয়েদের সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, তিনি বলেন আল্লাহর রাসূল এভাবে বলতেন মহিলাদেরকে, ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুল লিজারাতিহা, ও মহিলা সমাজ, তোমরা অন্য কোনো প্রতিবেশী মহিলাকে তার হাদিয়া ফেরত দিয়ে তোমরা কিন্তু তুচ্ছ করবা না। মহিলাদের মাঝে অনেক সময় এক মহিলা আছে বড় লোক, তার মন মতো হাদিয়া পাঠায় নাই, আবার হাদিয়া ফেরত পাঠায়, এরকম আছে না নাই? এক বাড়ি থেকে হাদিয়া দিছে, হাদিয়াটা ফেরত পাঠায় দিয়েছে, তার সাথে ঝগড়া ছিল। আল্লাহ নবী মহিলা সমাজকে ডাক দিয়া বললেন, ও আমার মা বোনেরা, শুনে রাখুন, আল্লাহর রাসূল প্রতিবেশী সম্পর্কে কতটা জোর তাগিদ দিয়ে বলেছেন। কোনো মহিলা যদি, আপনার সমাজের কোনো মহিলা যদি আপনার কাছে হাদিয়া পাঠায়, আপনার মন মতো নাও হইতে পারে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যে ছাগলের পায়ের খুরও যদি হাদিয়া পাঠায়, ছাগলের পায়ের খুরও যদি হাদিয়া পাঠায়, ছাগলের পায়ের খুর তো আর কাউকে হাদিয়া দিবে না। আল্লাহ রাসূল বুঝাইলেন, তুচ্ছ জিনিসও যদি এক মহিলা আরেক মহিলাকে হাদিয়া দেয়, তাহলে সমাজের আরেক মহিলা সে যেন তার ওই প্রতিবেশী মহিলাকে অসম্মান করে সে হাদিয়াটা ফেরত না দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম কতটা হৃদ্যতাপূর্ণ সমাজ গঠন করতে চায়, ইসলাম কত সহানুভূতি সমাজ গঠন করতে চায়। যদি মুসলিম সমাজের নারী পুরুষ সবাই ইসলামের এই আদর্শগুলো ধরে রাখতো, তাহলে শান্তির সমাজ গঠন হইতে আর বেশি সময় লাগতো কি বলেন? আজকে সমাজ অশান্তির হয়ে গেছে কেন? সমাজে শান্তি নাই কেন? ইসলামী আদর্শ, নবীজির আদর্শ আমাদের ভিতরে আজ নাই। চলুন আমরা সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়ে প্রতিবেশীর অধিকার আদায় করি, সকল মানুষের অধিকার আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীকে সম্মান করার, প্রতিবেশীকে অসম্মান থেকে বিরত থাকার, প্রতিবেশীকে জ্বালাতন করা থেকে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে আমাদের সকলকে বিরত থাকবার তৌফিক দান করেন, আমিন। প্রতিবেশীর কি কি অধিকার আছে এই সম্পর্কে হাদিস ফাতহুল মুলহিম থেকে আমরা আগামী জমা ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ হলো, প্রতিবেশীর অধিকার রক্ষা করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সম্মান রক্ষা করতে হবে, তাকে অসম্মানী করা যাবে না, তাকে মানহানি করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশী কতটুকুন? প্রতিবেশী হলো আমার ঘরের চারপাশে 40 ঘর পর্যন্ত সবাই প্রতিবেশী। তবে প্রতিবেশী 3 প্রকার: আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, আরেক হইল ক্ষণিকের প্রতিবেশী। সকল প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের কথা কোরআন হাদিস বলেছে। আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার, সুন্দর সমাজ গঠন করার তৌফিক দান করেন, আমিন।